ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই অনিরুদ্ধ ছোটবেলায় যখন পানিতে পড়ে গিয়েছিল এবং একটা মেয়ে এসে তাকে বাঁচিয়েছে সেই স্মৃতিগুলো মনে করছিল এবং ওই মেয়েটার পাওয়া চেনটা ফেরত দিতে না পেরে আফসোস করছিল। অনিরুদ্ধ বলে, আমি আজও তোমাকে খুঁজে পেলাম না, তুমি হারিয়ে গেলে। আর যাকে আমি সব সত্যিটা বলতে চাইছি সেও আমাকে বিশ্বাস করছে না। আজকে বাণীর জন্মদিন, আমি জানিও না সে কী পছন্দ করে। ঠিক সেই সময় সেখানে তানিয়া চলে আসে এবং সূর্যমুখী ফুল দেখে বলতে থাকে, এটা তো আমার মায়ের অনেক পছন্দের ফুল। অন্যদিকে অনিরুদ্ধ এসব শুনে বলতে থাকে, সূর্যমুখী বাণীর পছন্দের ফুল। পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই। সে তার ঘরে এসে দেখতে পায় একটা সূর্যমুখী ফুলের বুকে এবং একটা কার্ডে শুভ জন্মদিন লেখা রয়েছে। এটা দেখে তো বাণী অনেক খুশি হয়েছে এবং বলতে থাকে, এটা আমাকে কে এনে দিল? মামা। কিন্তু সে তো তার দাদুর ঘরে খেলছে। এরপর বাণী ফুলের বুকেটা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং কাউকে খুঁজতে থাকে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। তখন সে আবারও বলতে থাকে, ওই লোকটা রেখে গেছে। ঠিক সে সময় সেখানে অনিরুদ্ধ চলে আসে এবং বাণীকে বলে, শুভ জন্মদিন, এটা আমি আপনাকে দিয়েছি। এই কথা শুনে তো বাণী রেগে যায় এবং ফুলের বুকেটা অনিরুদ্ধর হাতে দিয়ে দেয়। অনিরুদ্ধ বলে, এটা তো আপনার জন্মদিনের গিফট, আপনি সারাদিন মৌলির সাথে অনেক খাটাখাটনি করেছেন, আজকে তো আপনারও জন্মদিন। এইসব শুনে বাণী বলে, তার কোনো দরকার নেই, আপনি কেন সবার সামনে আমার জন্মদিনের কথা বলতে গেলেন? তার উপরে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আবার ফুল পাঠাচ্ছেন? আপনার জন্য কত কাণ্ড হয়ে গেল, তারপরও কি ভাবছেন আমি ফুলটা নেব? আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন, আমি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবো না। এইসব শুনে অনিরুদ্ধ সত্যি কথাটা বলার চেষ্টা করলেও বাণী আবারও সেটা এড়িয়ে যায় এবং অনিরুদ্ধকে বলে তানিয়ার থেকে তাকে দূরে থাকতে। পরের সিনে বাণী ঘরে চলে যাওয়ার পর অনিরুদ্ধ বলতে থাকে, আমি কখনোই কি বাণীকে সত্যিটা বলতে পারবো না? অন্যদিকে বাণী বলতে থাকে, এই লোকটার এত সাহস, আমাকে ফুল দিতে এসেছে। এরই মধ্যেই ঘরে তানিয়া চলে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে। মেয়েকে দেখে বাণী বুঝতে পারে সে ভয় পেয়েছে। তখন জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন ভয় পেয়েছে। তানিয়া বলে, ওই আঙ্কেলটা আবারও এখানে এসেছে, কিন্তু আমাকে দেখতে পারেনি, আমি ছুটে এখানে এসেছি। বাণী জিজ্ঞেস করে, কোন আঙ্কেলটা এসেছে? তানিয়া বলে, যে তোমাকে বকেছিল, আমি ফুল তুলছিলাম, সেই আঙ্কেলটা। তানিয়ার মুখে এই কথা শুনে বাণী বুঝতে পারে বিদ্যুৎ এসেছে। তখন সে তানিয়াকে দিদিভাইয়ের ঘরে খেলতে যেতে বলে। পরের সিনে আমরা বিদ্যুৎ এবং বাণীকে মুখোমুখি দেখতে পাই। বাণী বিদ্যুৎকে জিজ্ঞেস করছে, এখানে কেন এসেছে? বিদ্যুৎ বলে, আমি দেখতে এসেছি এই বাড়ির সাথে তোর কী সম্পর্ক। খুব ভালোই তো একটা বাবু জুটিয়েছিস, আমার নামে তো তোর শাখা সিঁদুর কিছুই নেই, তোর কি ভয় করে না? বাণী বলে, ভয় কেন আমি পাবো? ভয় তোমার পাওয়া উচিত। তুমি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আবারও বিয়ে করেছো, একজন গর্ভবতী স্ত্রীকে বাড়িতে রেখে পালিয়ে গেছো, তোমার লজ্জা হওয়া উচিত। এসব কথা শোনার পরে বিদ্যুৎ রেগে যায় এবং বাণীর সাথে খারাপ আচরণ করতে থাকে, এমনকি বাণীকে খুন করার হুমকি পর্যন্ত দেয়। পরবর্তীতে সেখানে ঈশানী চলে আসে এবং বিদ্যুৎকে থাপ্পড় মারে। এরপর ঈশানী বুঝতে পারে এটা বাণীর স্বামী এবং তার ব্যবহার খারাপ দেখে ঈশানী তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু বিদ্যুৎ যাওয়ার সময় বাণীকে হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে আড়ালে লুকিয়ে বান্টি সবটাই দেখছিল এবং বলছিল, এই লোকটা কাকে যেন মেরে ফেলার হুমকি দিচ্ছে। পরের সিনে আমরা ঈশানী এবং বাণীকে তাদের ঘরে দেখতে পাই। ঈশানী বাণীকে জিজ্ঞেস করতে থাকে তার স্বামী সম্পর্কে, কেন তার স্বামী এরকম আচরণ করছে আর তার সাথে কেনই বা সম্পর্ক রাখছে না। তখন বাণী মনে মনে কুয়াশার কথা ভাবতে থাকে। এছাড়াও বিদ্যুৎ তাকে যে অপমানগুলো করেছিল সেই সব কিছুই সে মনে মনে ভাবতে থাকে। বাণীকে চুপ থাকতে দেখে ঈশানী আবারও বলে তার কি হয়েছে সবটা বলার জন্য, কিন্তু বাণী কিছুতেই বলে না এবং বলে, আমি চাই না আমার স্বামী সম্পর্কে কাউকে কিছু বলতে, আর আমি সবটা ভুলে যেতে চাই। ঈশানী বলে, সে ঠিক আছে, কিন্তু ও তো তোকে হুমকি দিয়েছে, সে যদি তোর থেকে তোর মেয়েকে আলাদা করে দেয়, তুই কি থাকতে পারবি? ঠিক সেই সময় সেখানে তানিয়া চলে আসে। তানিয়াকে দেখে বাণী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তানিয়া জিজ্ঞেস করে, সেই আঙ্কেলটাকে চলে গেছে? তখন ঈশানী বলে, হ্যাঁ চলে গেছে, তুমি এখানেই থাকবে। পরবর্তীতে ঈশানী ঘর থেকে চলে গেলে তানিয়া বাণীকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার মেয়েকে আমি কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে দেব না। পরের সিনে আমরা বিদ্যুৎকে দেখতে পাই। ঈশানীর থাপ্পড়ের কথাটা মনে করতে থাকে এবং বলতে থাকে, একজন মহিলার এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারল। এরপর সেখানে কুয়াশা আসে এবং বিদ্যুৎকে উপহাস করে নানা ধরনের কথা বলতে থাকে।
পরবর্তীতে কুয়াশা বিদ্যুৎকে বলে সে যদি তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানকে সেখান থেকে তাড়াতে না পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে। এরপর কুয়াশা বিদ্যুৎকে বালিশ এবং একটা মাদুর দিয়ে বাইরে বের করে দেয় বারান্দায় ঘুমানোর জন্য। এটাতে বিদ্যুৎ অনেক শকড হয়ে যায় এবং বলতে থাকে, এখন আমাকে বারান্দায় থাকতে হবে। শেষ দিনে আমাদের মন্দিরের দৃশ্য দেখানো হয়। সেখানে ঈশানী এবং তার পুরো পরিবার পুজো দিতে গিয়েছিল এবং তাদের সঙ্গে বাণী ও তানিয়াও ছিল। বাণী মনে মনে তার স্বামীর হুমকি দেওয়া কথাগুলো ভাবতে থাকে। এরপর সে প্রার্থনা করতে থাকে তার মেয়ের বিদ্যুৎ যেন কোনো ক্ষতি করতে না পারে এবং সে যেন তার মেয়েকে আগলে রাখতে পারে সারা জীবন। আজকের পর্ব এটুকুই। দেখা হচ্ছে আগামী পর্বে।